হরে কৃষ্ণ। আমরা শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ থেকে প্রথম অধ্যায় ১০ম শ্লোক আর ১১ নম্বর শ্লোক গত ক্লাসে আলোচনা করেছি। তা আমরা একবার রিভিশন করে আজকের শ্লোকে চলে আসব। অপর্যাপ্তম তদস্মাকম বলম ভীষ্মাভিরক্ষিতম পর্যাপ্তম তিদমেতেষাম বলম ভীমাভিরক্ষিতম। তো বলছেন, তো এই শ্লোকটি বলছেন কোন পরিপ্রেক্ষিতে? দুর্যোধন এখনো পর্যন্ত ২ পক্ষের সেনার মধ্যে যত বীর যোদ্ধা ছিল তা কিন্তু আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে, হে গুরু দ্রোণ, পশ্য পশ্যতাম পাণ্ডুপুত্রানাম আচার্য মহতিম চমু। হে আচার্য, এই মহান যে সেনা সামনে দাঁড়িয়ে রয়েছে পাণ্ডবদের দিকে, পশ্য মানে দেখুন আপনার জন্য আজকে কি হয়েছে। আপনি এই ধৃষ্টদ্যুম্ন আপনার শিষ্য, তব শিষ্যেন ধীমতা বললেন না? আপনার শিষ্য, হ্যাঁ। তো আপনার জন্য দেখুন আজকে সব আপনার জন্য কি হয়েছে, আপনি শিক্ষা দিয়ে বড় করেছেন আজকে। সে আজকে এখানে সামনে এসে সব সেনাবাহিনী ব্যূহ রচনা করেছে। হ্যাঁ, তো আর সেনাপতি হয়েছে। তো সে তো রয়েছেই। তার সাথে, সাথে আরো অনেক মহারথী, অতিরথী সব রয়েছে যারা কিনা ভীম, অর্জুন সমা। যুদ্ধে সবাই প্রবীণ মানে অভিজ্ঞতা। এখানে ভীম, অর্জুন সমা মানে বলতে চাইছেন যে সবাই যুদ্ধে ভীম, অর্জুনের মতোই শক্তিশালী। ভীম, অর্জুন সমা যুধিত। যুযুধান বিরাটস্য দ্রুপদস্য মহারথ। যুযুধান, বিরাট, দ্রুপদ এরা সব মহারথী। এই নয়, আরো রয়েছে দৃষ্টকেতুশ্চ, কিতান ইত্যাদি বলে ১৭ জন মহারথীর নাম এখানে বললেন। পাণ্ডবদের দিকে আঙ্গুল দেখিয়ে বললেন, "দেখুন, দেখুন, পশ্যা, পশ্যা দেখুন। এরা রয়েছে, এই যে এই সব মহারথী রয়েছে।" কেবল এই তো এরকম বললেন। এইভাবে তিনি পাণ্ডবদের দিকে দেখিয়ে দিলেন যে পাণ্ডবদের এইসব মহারথী রয়েছে। তো এখন আমরা কোনো দিকে কম নয়। আমাদের সব একের পর এক যোদ্ধা রয়েছে যারা কোনোদিন হারেনি। সব আনডিফিটেড চ্যাম্পিয়ন রয়েছে। মানে সমিতিঞ্জয় বলা হয়েছিল। ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয়। সমিতিঞ্জয় যারা কোনোদিন হারেনি, সব সব সমর জয়ী। ভবান আপনি রয়েছেন, গুরু দ্রোণ আপনি রয়েছেন, পিতামহ রয়েছে, ভীষ্ম পিতামহ রয়েছে, যে আপনি কৃপাচার্য, কর্ণ এরা কোনোদিন যুদ্ধে হারেনি। হ্যাঁ? অশ্বত্থামা, বিকর্ণ আপনার ছেলে রয়েছে ১ম এই। আপনার ছেলের নাম এইজন্য ১ম এ বলতেছি। অশ্বত্থামা এও কোনোদিন হারেনি। বিকর্ণ, সোমদত্ত, ভূরিশ্রবা এরা সব রয়েছে আমার দলে। আমার কোনো ভয় নেই। হুম, তো এইরকম আর বলার পর এরকম বললেন। তারপর হুম, এইভাবে বুঝতে পারছেন? এইবার ৭ জনের কথা বলে এরকম বললেন, বলে তিনি বললেন, "এরা সব আমার জন্য প্রাণ দিতে রেডি রয়েছে। ত্যক্তজীবিতা।" একটু রিক্যাপ করে দিচ্ছি যাতে মনে আসে সবগুলো বিষয়টা। ত্যক্তজীবিতা। মদার্থে ত্যক্তজীবিতা। আমার জন্য এরা সব প্রাণ দিতে রেডি রয়েছে। এই যাদের নাম বললাম না? এরা সকল। এরা ৭ জনের বলে এরকম সব আরো অন্যান্য বড়, বড় যুদ্ধ বিশারদ রয়েছে সব। কেউ যুদ্ধে কম নয়, সব বিশারদ। বিশারদ মানে বুঝতে পারছেন? যে খুব পণ্ডিত, পারঙ্গত যুদ্ধে, শস্ত্র ও শাস্ত্রেতে। তো আর এখানে নানা শস্ত্র প্রহরণা বলা হয়েছে। মানে কেবল শস্ত্রে নয়, অস্ত্র-শস্ত্রে সব পারঙ্গত, বিশারদ রয়েছে একের পর এক। যারা আমার জন্য প্রাণ দিতে প্রস্তুত রয়েছে। তো এভাবে ভীষ্ম পিতামহ তারিফ করলেন। তো তারপরে এই শ্লোক বলছেন যে, ভীষ্ম পিতামহের এই যে অপর্যাপ্তম তদস্মাকম, अस्माकं বলম আমাদের এই বল অপর্যাপ্ত মানে অপরিমেয়। আমাদের এই বল অপরিমেয় কেন? কারণ পিতামহ ভীষ্ম রয়েছে আমাদের দিকে। অসীমিত বল আমাদের দিকে রয়েছে। ভীষ্ম পিতামহের শক্তি যখন রয়েছে, আমাদের বল তো অপরিমেয়। মানে পরিমাপ করা যাবে না। ফিতা দিয়ে মাপতেই পারবেন না। এত দূর। জাস্ট বলছি কথায়, কথায় না। ফিতা দিয়ে মাপবেন না। এটা বলছি যে অপরিমেয়র মানে ধারণাটা দেওয়ার জন্য বলতে চাই। অসীমিত আমাদের শক্তি, সৈন্যবল এটা বলতে চাইছেন। ভীষ্ম পিতামহকে খুব প্রেস করলেন। ভীষ্ম পিতামহ রয়েছে মানে কোনো ব্যাপার নয়। খুব কনফিডেন্ট তিনি। খুবই উৎসাহী রয়েছেন। আর এই ভীম কিছু বুদ্ধি নেই এর। অর্ধরথী এ।
একজনের সাথেও যুদ্ধ করতে পারবে না এ। এর তো বুদ্ধি নেই। একদম এদের বল একদম এইটুকু পরিমিত। মানে সীমিত। পর্যাপ্ত মানে সীমিত। আরো একটা অর্থ নেওয়া হয়েছিল বিপরীত অর্থ। তা আমি এখানে বলছি না। তা গত শ্লোকে আপনি শুনবেন। ডিটেইলস এ বলা হয়েছিল। এখানে বলে বিষয়টা চেঞ্জ হয়ে যাবে। তো আরো একটি অর্থ রয়েছে সেই বিষয়েও আপনি শুনেছেন যে অপর্যাপ্ত মানে insufficient বলে দিচ্ছি আপনাকে বলে দিচ্ছি। অপর্যাপ্তম মানে অপর্যাপ্ত। যেটি আপনি ভাবছেন। অপর্যাপ্তর অর্থ কি ভাবছেন? অপর্যাপ্ত মানে পর্যাপ্ত নয়। তো এই দুর্যোধন ভয়ে বলছে। এবার এই ভাবটা এইভাবে নেওয়া হয়েছে। মানে আমাদের বল অপর্যাপ্ত, আমাদের বল অপর্যাপ্ত। ভীষ্ম পিতামহ উভয় পক্ষপাতী। ভীষ্ম পিতামহ দুগলা। হ্যাঁ, দোগলাপন করে। মানে এই আমাদের দিকেও তো রয়েছে, নামে মাত্র আমাদের দিকে রয়েছে। স্নেহ ভালোবাসা সব পাণ্ডবের দিকে। পাণ্ডবদেরকে প্রেম করে, ভালোবাসে। পাণ্ডবদেরকে ভালোবাসে। আমাদেরকে শুধু নামে আমাদের দিকে যুদ্ধ করছে। উভয় পক্ষপাতী। হ্যাঁ, ২ পক্ষের করে। এইজন্য আমাদের বল অপর্যাপ্ত, পর্যাপ্ত নয়। আর এই ভীম, এ তো সেই দিনই প্রতিজ্ঞা নিচ্ছিল। দাঁতে দাঁত পিষে রয়ে গেছিল সেদিন। দ্রৌপদী যেদিন বস্ত্রহরণ হচ্ছিল। কেবল দাঁতে দাঁত পিষে রয়ে গিয়েছিল। সেদিন প্রতিজ্ঞা নিয়ে নিয়েছিল যে এই ১০০ জন কৌরবকে আমি একাই হত্যা করব। আর সবাই তাকে যখন এই বিষয় বলা হয়েছিল যে অর্জুন, যুধিষ্ঠির মহারাজ এদের সামনে যদি ১০০ জন কৌরবের মধ্যে কেউ একজন চলেও আসতো, মারত না। কি? যে ভীম মারবে। ভীম প্রতিজ্ঞা নিয়েছে। তো অর্ধেক তখন ভীমের জন্য ছেড়ে দিত তাকে। ভীম প্রতিজ্ঞা নিয়েছে। এটা ক্ষত্রিয় স্পিরিট। ভীম প্রতিজ্ঞা নিয়েছে যখন ভীমই মারবে। তাকে মারত না। আচ্ছা ছেড়ে দাও। এ তো ভীমের শিকার। ভীম তো একদম একদম পুরো শক্তি দিয়ে যুদ্ধ করবে সে। তো তিনি ক্রুদ্ধ। আর সে অত বিচার করবে না। তার শাস্ত্র বুদ্ধি নেই। তার কোনো মায়ামোহ নেই। আমাদের প্রতি কোনো মায়ামোহ থাকবে নেই তার। সে একদম দাঁতে দাঁত পিষে একদম প্রচন্ড ক্রুদ্ধ হয়ে যুদ্ধ করবে কিন্তু। পুরো ফোর্সে, ফুল ফোর্সে, পুরো শক্তি দিয়ে যুদ্ধ করবে। আর ভীষ্ম পিতামহের তো স্নেহ আছে। সে পুরো শক্তি দিয়ে যুদ্ধ করবে না। এইজন্য আমাদের বল অপর্যাপ্ত আর এই পাণ্ডবদের বল তো পর্যাপ্ত, সাফিসিয়েন্ট এদের যথেষ্ট শক্তি রয়েছে। এদের তো একদম পর্যাপ্ত শক্তি রয়েছে ভীম দ্বারা রক্ষিত। ভীমের দ্বারা খুব ভালোভাবে রক্ষিত। চক্রবর্তীপাদ এই অর্থ নিয়েছে। সারার্থ দর্শনীয়। তো এইজন্য, এইজন্য অয়নেষু চ সর্বেষু যথা ভাগমবস্থিতা ভীষ্মেভাবি রক্ষন্তু ভবন্ত সর্ব এব হি। এইজন্য যেহেতু আমাদের বল অপর্যাপ্ত, ভীমের বল খুব বেশি রয়েছে, আমাদের বল আ ওদের বল অপর্যাপ্ত। এজন্য হে গুরু দ্রোণ, তুমি আমাদের একমাত্র ভরসা। তুমি আমাদেরকে জেতাতে পারো। আর যারা উপস্থিত রয়েছ, সবাই ভীষ্মকে রক্ষা করো। সবাই নিজের আ যেখানে যে ভাগ দেওয়া হয়েছে, যে স্থান যাকে দেওয়া হয়েছে, সবাই একদম প্রাণ দিয়ে যুদ্ধ করো। এইজন্য তোমরাই সবাই আমার ভরসা। এই ভীষ্মের কথা চিন্তা ভীষ্ম উভয় পক্ষপাতী। হ্যাঁ, তোমরা যে এই ভেবো না যে আমি ভীষ্মের খুব তারিফ করছি, তা নয়। তোমরা সবাই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে কূটনীতি দুর্যোধনের। তোমরা সবাই আমার জন্য খুব প্রয়োজন। তোমাদের সকলের প্রয়োজন আমার। তো এটা হচ্ছে রাজার কূটনীতি। কত এই ভাব যে হয়তো গুরু দ্রোণকে আমি এইভাবে বললাম, "তোমার বুদ্ধি নেই।" এইভাবে শিষ্যকে এইভাবে দেখো তোমার শিষ্যই দাঁড়িয়ে আছে। তোমার শিষ্যকে তুমি শিখিয়েছো। দেখো আজকে সে এখন তোমাকে মারতে দাঁড়িয়ে রয়েছে। তুমি জানার পরেও তাকে সব শিখিয়েছো। এভাবে অনেক অপমান করেছে। তো হয়তো দুর্যোধনের মনের মধ্যে এই ভাব আসতে পারে যদি গুরু দ্রোণাচার্য যদি না যুদ্ধ করে এইভাবে, উদাসীন হয়ে যায়, নিষ্ক্রিয় হয়ে যায়, যদি না যুদ্ধ করে, এইভাবে উৎসাহের সাথে যুদ্ধ না করে আমি এইভাবে কটাক্ষ করেছি রেগে গিয়ে। তো এইজন্য বলছেন যে, "অয়নেষু চ সর্বেষু" না, আপনাদের সকলের প্রয়োজন। আপনার গুরু দ্রোণ আপনাকে খুব প্রয়োজন। আপনার আমার খুব প্রয়োজন। আপনি এই ভাববেন না যে আমি আপনাকে আ আ
ক্রোধিত করার চেষ্টা করছি, একটু রাগানোর চেষ্টা করছি না কি একটু আপনার মনের মধ্যে যে স্নেহ ছিল, একটু স্নেহ ছিল, স্নেহাভাস এটুকু আমি শেষ করে দিতে চাইছিলাম। এইজন্য আমি এই কথাগুলো বলছি। রাশেদ আপনি তো আমাদের একদম আপনি আর ভীষ্ম পিতামহ এই দুজন আমার প্রাণস্বরূপ। এই দুজনই আমার এই যুদ্ধের প্রাণ। এই দুজনকে ছাড়া আমি যুদ্ধে জিততেই পারব না। এই ভাব প্রস্তুত করলেন। এরপরে এই শ্লোকের দ্বারা। আর যারা রয়েছো, তোমরাও কেউ হতাশ হয়ে যেও না যে তোমাদেরকে নাম নিচ্ছি না বলে, গীতায় তোমাদের নাম আসেনি বলে তোমরা কেউ হতাশ হয়ে যেও না। তোমাদের সকলের প্রয়োজন আমার। তোমরা সবাই জি জান দিয়ে একদম যুদ্ধ করো। আর নিজের, নিজের স্থানে কেউ নিজের শিবির ছেড়ে যাবে না। যাকে যে শিবির দেওয়া হয়েছে, যে মোর্চা দেওয়া হয়েছে, সেই স্থানে থেকে সবাই একদম যুদ্ধ করুন। আপনারা সবাই গুরুত্বপূর্ণ। ওখান থেকে হয়তো ঢুকে গিয়েই কুরু বৃদ্ধ এ তো বৃদ্ধ হয়ে গেছে ভীষ্ম পিতামহ। তো বুড়ো হয়ে গেছে। এ সামনের দিকে আশেপাশে দেখবে না। আর পিছনেও দেখবে না। সামনে যুদ্ধ করছে, মগ্ন হয়ে সামনে যুদ্ধ করবে। তাই জানেন না যে বুড়োরা সামনের অত পিছনে আশেপাশে দেখে না, সামনে মগ্ন হয়ে যুদ্ধ করে। বৃদ্ধ হয়ে গেছে ভীষ্ম পিতামহ। এইজন্য আপনারা সবাই নিজের, নিজের স্থানে থেকে ভীষ্ম পিতামহকে পিছন থেকে, সামনে থেকে, সাইড থেকে যেমন পারে হোক রক্ষা করুন। যেমন পারে হোক রক্ষা করুন। কারণ ভীষ্ম পিতামহই আমার একমাত্র ভরসা। আপনারা সবাই যদি রক্ষা না করেন তো ভীষ্ম পিতামহ হয়তো সাইড থেকে কেউ ধরাশায়ী করে দিল, হত্যা করে দিল। তখন কি হবে? আপনারা সবাই গুরুত্বপূর্ণ। নিজের, নিজের স্থানে। তো এখানে এই শ্লোকে ইন্ডিভিজুয়ালি এই ১১ নম্বর শ্লোকে ব্যক্তিগতভাবে সকলকে বলছে যে, "সবাই আপনাদের সকলের প্রয়োজন আমার। আপনারা সকলেই আমার জন্য একদম প্রাণপণে যুদ্ধ করুন।" আপনাদের নাম সবার নেওয়া সম্ভব হলো না। কিন্তু আপনাদের সকলের আমার খুব প্রয়োজন। তো এইভাবে বললেন। হুম, তো এইভাবে বলার পরে নেক্সট এইবার আমরা আজকের শ্লোকে চলে আসব। তো এইভাবে এই শ্লোক পর্যন্ত সকলকে তিনি উৎসাহ প্রদান করলেন। ইন্ডিভিজুয়ালি ব্যক্তিগতভাবে সকলকে উৎসাহ প্রদান করছেন। তো এখানে আ সকলকে উৎসাহ প্রদান করেছেন। কিন্তু মানে মেইন যে ফোকাস পয়েন্ট এটা কিন্তু ভীষ্মের নামই নিয়েছেন এখানে ২ টো শ্লোক পরপর। অপর্যাপ্তম তদস্মাকম বলম ভীষ্মাভিরক্ষিতম। ভীষ্ম নাম এসছে ১০ নম্বর শ্লোকে। ভীষ্ম দ্বারা আমাদের রক্ষিত, বল রক্ষিত। একটা অর্থ নেয়া হয়েছিল যে ভীষ্মের দ্বারা আমাদের বল অপরিমিত। আমাদের বল অপরিমিত, ভীষ্ম রয়েছে। হ্যাঁ? আর ভীম বুদ্ধি কম। এইজন্য ওর এই বল সীমিত। আর ভীষ্ম পিতামহের দ্বারা আমাদের বল অসীমিত। এটা একটা অর্থ নেওয়া হয়েছিল। ১ম অর্থ যেটা। তো ১ম অর্থ অনুসারে লিঙ্ক তৈরি হবে নেক্সট শ্লোকের। আর যে ২য় অর্থের যে লিঙ্ক সেটা দেওয়া নেই। সেটা বলা আচার্যরা উল্লেখ করেনি। কিন্তু যে গীতাভূষণ টিকা অনুসারে যে লিঙ্ক আমরা সেটা নিয়েই চলব। বুঝতে পেরেছেন? ১ম লিঙ্ক অনুসারে যে ভীষ্ম পিতামহ হচ্ছে ভীষ্ম পিতামহের দ্বারা রক্ষিত এইজন্য আমাদের বল অপরিমেয়। মানে অসীমিত বল রয়েছে। আমাদের বল অসীমিত বল রয়েছে। আর আর এই আ ভীমের বুদ্ধি কম, এর বল এইজন্য সীমিত। তো এইজন্য এই ১১ নম্বর শ্লোকের লিঙ্ক এর এইজন্য এখানে সবাইকে এখানে উৎসাহ দিচ্ছেন, সবাইকে উৎসাহ দিচ্ছেন। তো সবাইকে উৎসাহ দেওয়ার পরে এরপর কি হলো? তো এইবার আমরা তো সবাইকে উৎসাহ দিলেন এখনো পর্যন্ত শুনলেন যে সবাইকে ইন্ডিভিজুয়ালি উৎসাহ দিলেন। দ্রোণাচার্য আর অন্যান্য যারা উপস্থিত ছিল তাদেরকে ভীষ্ম পিতামহর খুব প্রশংসা করলেন। তো রাজা এইভাবে একটা ক্যাপ্টেন খুব আ খুবই কূটনীতি হয়। ক্যাপ্টেন বলো, রাজা বলো। যে রাজনৈতিক হয় সে খুবই কূটনীতিতে যুক্ত হয়। তার কেবল কাজ হাসিল করা নিয়ে কথা। হুম? এটা সে কিভাবে করবে তার উপর। তো এখানে দেখতে পাচ্ছেন যে তার কূটনীতি কিভাবে করছেন। সবাইকে একদম সবাইকে পিন মারছেন। পিন মারা বুঝেন? গায়ে লাগিয়ে কথা বলা। খোঁচা দিয়ে কথা বলা। তো খোঁচাও দিচ্ছেন, সাথে, সাথে প্রশংসাও করছেন।
দুটোকে ব্যালেন্স করে চলতিছে মহাশয়। এটা হচ্ছে রাজা-ইনি। এইজন্য একে রাজা বলা হয়েছে। খুবই কূটনীতি। কেবল কাজ হাসিল করারই কথা। তাতে তাতে যা কিছু করতে পারে। তো যাই হোক, এখনো পর্যন্ত যা শুনলেন আপনি, এই যে এত কথা বলছে, অর্জুন কি এইসব বলছে আদৌ? অর্জুন বা পাণ্ডবের অন্য কেউ কি বলছে এত কথা? আমাদের দিকে এই সেনা, আমাদের দিকে ওই সেনা রয়েছে। হ্যাঁ? আর হ্যাঁ, এ এই তুমি এরকম যুদ্ধ করছো না কেন? তুমি এইরকম স্নেহ আছে, হ্যান-ত্যান করে কিছুই বলছে না কিন্তু। যে পণ্ডিত লার্নেড ব্যক্তি হয়, যে পণ্ডিত হয় সে কাজ করবে। সে বেশি কথা বলবে না। যে দেখবেন যে একটা উদাহরণ দিচ্ছি, যে স্টুডেন্টের পরীক্ষার জন্য তার পড়া হয়নি। এরকম দেখেছেন কি? আমি দেখেছি। পরীক্ষার যার পড়া হয়নি, রেডি নেই সেই বেশি বকে। খুব ব আর বকায়। খুব এসে তোমাকে বিরক্ত করবে যে অনেক কথা বলতে থাকবে। হাজার কথা বলতে থাকবে। "আরে তুই এটা করেছিস, সেটা করেছিস।" বিভিন্ন রকম কথা জুড়ে দিবে সে পরীক্ষার হলে এসেই। দেখবেন এরকম কেউ রয়েছে। তার মানে তার হয়নি কিছু, রেডি নেই বা হলেও খুব ভালোভাবে রেডি হয়নি। ভয় আছে মনের মধ্যে। নিজের ভয়টাকে ঢাকার জন্য সে খুব বকে। এরকম আছে দেখবেন। এরকম লোক জাস্ট দুর্যোধন এইরকম। বুঝতে পেরেছেন যে নিজের ভয়টাকে ঢাকার জন্য এত কথা বলছে। তো কিন্তু অর্জুন কিন্তু এইরকম কোনো কথা বলছে না। বুঝতে পারছেন যে ওর দুর্যোধনের মধ্যে ভয় রয়েছে। এই ভয়টাকে ঢাকার জন্য এত কথা বলছে। তো এই বিষয়টি ভীষ্ম পিতামহ বুঝতে পেরে যায়। তিনিও খুব তিনি একজন মহাভাগবতের মধ্যে একজন রয়েছেন। ১২ জন মহাভাগবতের মধ্যে একজন ভীষ্ম পিতামহ। তো তিনি রয়েছেন, তিনি বুঝতে পেরে গেছেন। তিনি ধরে ফেলেছেন সোজা কথায়। ভালো কথায় বলি যদি, তিনি ধরে ফেলেছেন যে এ দুর্যোধন খুব ভয় পেয়ে গেছে। এখন যদি আমি কিছু একটা না বলি বা কিছু একটা না করি, এ আরো বকতে থাকবে। ভয় পেয়ে গেছে। তো তার ভয়কে দূর করতে তার মনের মধ্যে পুলক জাগে বুঝতে পারেন? পুলক মানে আনন্দ, হর্ষ। খুব হঠাৎ করে একটা আনন্দ যাকে বলা হয় তাকে হর্ষ বলা হয়। আনন্দ, হঠাৎ করে একটা আনন্দ দিতে চাইছিলেন। তো সেইজন্য কি করলেন? কিছু বললেন না। কারণ জানেন যে যদি কিছু বলি, কিছু লাভ হবে না। কারণ সামনে কৃষ্ণ রয়েছে, গান্ডীবধারী অর্জুন রয়েছে। যত্র যোগেশ্বর হরি, যত্র পার্থ ধনুর্ধর, তত্র শ্রী বিজয় ইত্যাদি এভাবে শ্লোক রয়েছে। যেই দিকে গান্ডীবধারী অর্জুন রয়েছে, যেইদিকে আম কৃষ্ণ রয়েছে, যোগেশ্বর কৃষ্ণ, যত্র যোগেশ্বর হরি মানে শ্রীকৃষ্ণ রয়েছে যে পক্ষে, সেই দিকেই বিজয়, সেই দিকেই শ্রী মানে সেই দিকেই লক্ষ্মী। সেই দিকেই সমস্ত লক্ষ্মী, জয়, পরাজয় সব সুখ ঐশ্বর্য তাদেরই। সেই দিকেই থাকে। তো এটা ভীষ্ম পিতামহ জানেন। তো এখন ধর্ম সম্পর্কে অবগত তিনি পুরোপুরি। তিনি একজন মহাভাগবত। ১২ জন মহাভাগবতের মধ্যে একজন কপিল, ব্যাস, বৈয়াসিকি এভাবে আছে দেখবেন ভাগবতমে ১২ জন মহাভাগবতের মধ্যে একজন। তো তিনি জানেন এই বিষয়টি। বুঝতে পেরে গেছেন যে জয় তো নিশ্চিত। পাণ্ডবদের জয় তো নিশ্চিত। আমি এই কৌরবদের অন্ন খেয়েছি। এই দুর্যোধনের কৌরব পক্ষের এদের অন্ন খেয়েছি। তো এখন আমার কর্তব্য এদের হয়ে যুদ্ধ করা। কেবল কর্তব্য করার জন্য আমি এই যুদ্ধ করব। আর যুদ্ধে প্রাণ ত্যাগ করব এও আমি জানি। তো আমি কর্তব্য অনুসারে এখন আমার উচিত দুর্যোধনকে সুখী করা, আনন্দ দেওয়া। আমি বুঝতে পেরেছি এর হৃদয়ের মধ্যে অ্যা ভয় উৎপন্ন হয়েছে। এজন্য আমি একে আনন্দ দেওয়ার জন্য এই শাঙ্খ বাজাবেন সেটি এই শ্লোকে বলি। तस्य सञ्जनयन् हर्षं कुरु पितामहः सिंहनादं विनोदोच्चै शङ्खं दद्मौ प्रतापवान् तस्य सञ्जनयन् हर्षं कुरु पितामहः
सिंहनादं विनोद्योच्चै शङ्खं दद्मो प्रतापवान् तस्य सञ्जनयन् हर्षं कुरु वृद्धपितामहः सिंहनादं विनद्योच्चै शङ्खं दद्मो प्रतापवान्। অনুবাদ তখন কুরু বংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ হর্ষ উৎপাদন করে মানে আনন্দ হৃদয়ের মধ্যে আনন্দ উৎপন্ন করে সিংহের গর্জনের মতো অতি উচ্চ নাদে তার শঙ্খ বাজালেন। তখন কখন যখন বুঝতে পারলেন যে দুর্যোধন নাতি আমার ভয় পেয়ে গিয়েছে। তো তো এইজন্য তিনি এইভাবে শঙ্খ বাজালেন। কিছু না বলে সিংহনাদ উৎপন্ন করলেন। সিংহনাদ উৎপন্ন করলে ক্ষত্রিয়দের খুব হর্ষ উৎপন্ন হয়। ক্ষত্রিয়রা তাতে খুব যুদ্ধের জন্য খুব আনন্দ হয়। হ্যাঁ, আমার পিতামহ এইভাবে বাজাচ্ছে তখন তিনি খুবই রোমাঞ্চিত হয়ে গেলেন। সোজা কথায় বলবো রোমাঞ্চ হলো তার। বুঝতে পেরেছেন যে খুব ভয় পেয়ে গেছে এইজন্য আমার কর্তব্য এখন যে দুর্যোধনের অন্ন খেয়েছি যখন তাকে সুখী করা আমার কর্তব্য। এইজন্য তিনি শঙ্খ বাজালেন এইভাবে। अन्वय प्रता শ্লোকটা আগে দেখে নিই তারপর অন্বয় পড়ে দিচ্ছি। তস্য সঞ্জনয়ন হর্ষম শ্লোক দেখুন। তস্য সঞ্জনয়ন হর্ষম কুরু বৃদ্ধ পিতামহ তস্য সঞ্জনয়ন তস্য সঞ্জনয়ন মানে তস্য মানে হচ্ছে দুর্যোধনের সঞ্জনয়ন হর্ষম হর্ষ মানে আনন্দ উৎপন্ন করার জন্য কুরু বৃদ্ধ মানে কুরুশ্রেষ্ঠ কুরুদের মধ্যে সব থেকে বরিষ্ঠ বৃদ্ধ মানে বুড়ো নয় কুরুদের মধ্যে সব থেকে বরিষ্ঠ সব থেকে বড় তিনি বয়োজ্যেষ্ঠ বয়সে সব থেকে বরিষ্ঠ ভীষ্ম পিতামহ। আর এই যে প্রতাপবান শব্দটি আছে লাস্টে দেখবেন হাইলাইট করেছি। হ্যাঁ, এই প্রতাপবান শব্দটিও পিতামহ ভীষ্মের জন্যই ব্যবহার হচ্ছে। তো প্রতাপবান ভীষ্ম পিতামহ তিনি সিংহনাদম বিনদ্যোচ্চৈ সিংহনাদ সিংহের মতো শব্দ করে সিংহের মতো শব্দ যুক্ত সিংহনাদম সিংহের মতো শব্দযুক্ত খুবই উচ্চ সহকারে করলেন কিসের দ্বারা শঙ্খের দ্বারা করলেন শঙ্খম দদ্মৌ মানে শঙ্খ বাজালেন যার দ্বারা সিংহের মতো গর্জন উৎপন্ন হলো বিনোদ্যুচ্চে কম্পন সিংহের মতো কম্পন শঙ্খনাদে সিংহের মতো গর্জন উৎপন্ন করে এই দুর্যোধনের হৃদয়ে হর্ষ মানে আনন্দ উৎপন্ন করলেন। তো কেন করলেন বুঝতে পেরেছেন? যে ভয়কে দূরীভূত করার জন্য। দুর্যোধনের হৃদয়ে যে ভয় উৎপন্ন হচ্ছিল তাকে দূরীভূত করার জন্য, দূর করার জন্য। আন্বয় দেখুন। এবার একটা শব্দ বোঝার চেষ্টা করুন। প্রতাপবান। প্রতাপবান মানে প্রতাপবান এই শব্দটি খুব সুন্দর ব্যাখ্যা করা হয়েছে ভক্তি রসামিল সিন্ধুতে 1.2.156 ১-২ ১৫৬ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণের গুণ যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে প্রতাপী। তার গুণ একটি এই প্রতাপ। যেখানে এই প্রতাপের অর্থ করা হচ্ছে। প্রতাপ মানে হচ্ছে যে কোনো একজন বলশালী, একজন যোদ্ধা তার সে আগে এমন যুদ্ধ করেছে তার একটা প্রসিদ্ধি হয়ে গেছে। আগে এমন যুদ্ধ করেছে একটা প্রসিদ্ধি। প্রসিদ্ধি মানে বুঝতে পারছেন? নাম হয়ে গেছে বলতে। হ্যাঁ, এটাই প্রসিদ্ধি হয়ে গেছে। খুব নাম হয়ে গেছে যে এরকম ব্যক্তি আছে। তো তার এই প্রসিদ্ধিতেই লোক ভয়ে কেঁপে যায়।
কেবল প্রসিদ্ধি যে ভীষ্ম পিতামহের সামনে রয়েছে। এই প্রসিদ্ধি, তার যে প্রসিদ্ধি রয়েছে যে তিনি অজেয় পরশুরামকে পর্যন্ত তাকে হারাতে পারেনি। পরশুরাম পর্যন্ত তাকে হারাতে পারেনি। হ্যাঁ? যিনি একাই পুরো কাশীরাজের ৩ কন্যাকে নিয়ে এসেছেন। যুদ্ধ করে একা সব রাজকুমারকে হারিয়ে। তো তার যে একটা প্রতাপ, খ্যাতি, মানে খ্যাতি হয়ে ছড়িয়ে গিয়েছে। তো সেটা শুনলেই লোক ভয়ে কেঁপে যায়। যে ভীষ্ম পিতামহ সামনে আছে। মানে এখন কি হবে আমাদের? তো এটাই হচ্ছে প্রতাপবানের ব্যাখ্যা। মানে এই প্রসিদ্ধিকেই বলা হয় প্রতাপ। প্রতাপী, প্রসিদ্ধি, খ্যাতি, খ্যাতিকেই মানে তাকে যুদ্ধ করছে সে এই নয় যে সবসময় সে যুদ্ধ করবে। যুদ্ধ করলে সে খুব হবে, তাপ হবে নয়। তার প্রসিদ্ধি এমন হয়ে গেছে, এই প্রসিদ্ধির নাম শুনেই ভয়ে লোক পালিয়ে যাবে। একটা বিষয় খুব সুন্দর ভক্তরা বলেন, "সো যা বেটা সো যা, नहीं तो गब्बर आ जाएगा।" এভাবে শুনেছেন, এই ডায়ালগটা শুনেছেন? শুনেছেন? হ্যাঁ, বইয়ে রয়েছেন। এখানে কি বলা হয়? মানে এই নয় যে গব্বর চলে আসতিছে। গব্বর আসেনি এখনো। ঘুমিয়ে যাও বাবা, গব্বর চলে আসবে না হয়। তো একটা প্রসিদ্ধি রয়েছে যে গব্বর সেটা আসলেই সব ভয়ে কেঁপে যায়। তার প্রসিদ্ধিটাই এইরকম। তো এইরকম ভীষ্ম পিতামহের প্রসিদ্ধি রয়েছে। এইজন্য বলা হচ্ছে প্রতাপবান। প্রতাপে যুক্ত এরকম তিনি। এরকম প্রতাপের দ্বারা তিনি যুক্ত রয়েছেন। প্রতাপবান। তার পরাক্রমের প্রসিদ্ধি। যুদ্ধের পরাক্রম, পরাক্রম রয়েছে তার প্রসিদ্ধিকেই বলা হয় প্রতাপ। কুরুবৃদ্ধ। কুরুকুলের মধ্যে সবথেকে তিনি জ্যেষ্ঠ, সবথেকে তিনি বয়োবৃদ্ধ। হ্যাঁ, উনি সবথেকে বয়োবৃদ্ধ। আম বলা হয়েছিল যে যখন পান্ডুরা ভীষ্ম পিতামহকে দেখে তখন তারা তাকে দাদু, নট দাদু বলেনি। হ্যাঁ, দাদু বলেছিল। হ্যাঁ, কিন্তু তখন ও বলছে, "না আমি তোমার দাদু নয়, পরদাদা। পরদাদু মানে পিতামহ। দাদুরও দাদু।" হ্যাঁ, দেখুন অ্যা শান্তনু মহারাজের ছেলে হচ্ছে এই ভীষ্ম পিতামহ দেবব্রত। ভীষ্ম পিতামহ। ভীষ্ম পিতামহ আম তার ভাই বিচিত্রবীর্যকে সমস্ত রাজ্য দেওয়ার জন্য করলেন, চেষ্টা করলেন। তারপর বিচিত্রবীর্যের থেকে এই বিচিত্রবীর্যের থেকেই পান্ডু মহারাজ, বিচিত্রবীর্য থেকে, হ্যাঁ? বিচিত্রবীর্যের থেকেই পান্ডু মহারাজ, বিচিত্রবীর্য থেকে নয়, বিচিত্রবীর্য মারা যায়। তারপরে আ এই আরেকজন ভাই ছিল তার নাম হচ্ছে ব্যাসদেব। ব্যাসদেব, ইয়েস, ব্যাসদেব। ব্যাসদেব হচ্ছে এদের ভাই। এদেরই একজন সম্পর্কে একটা ভাই পড়ে। এই সম্বন্ধে আমি ঠিক খেয়াল করতে পারছি না। কিন্তু এদের ভাইয়ের মধ্যে পড়ে। বিচিত্রবীর্য কোনো কারণে মারা যায়। তারপর তিনি সন্তান উৎপন্ন করলেন। তার স্ত্রীর তাদের স্ত্রীর থেকে। তো সেখানে পান্ডু মহারাজ উৎপন্ন হলেন। ৩ জন ৩ জন রানী ছিলেন, রানী ছিলেন, একজন দাসী ছিলেন। ২ জন রানী, ১ জন দাসী ছিলেন। তো দাসীর থেকে এই উৎপন্ন হয়েছিলেন বিদুরজি, দাসীপুত্র বলা হয় এনাকে। আর, আর যে ২ জন উৎপন্ন হলেন অর্থাৎ পান্ডু মহারাজ, যার ছেলে হচ্ছে পান্ডব, আর যুধিষ্ঠির, নট যুধিষ্ঠির, ধৃতরাষ্ট্র। একটু সঠিকভাবে নেবেন। তো ধৃতরাষ্ট্র এরা হলেন। তো ঘটনা বিষয়ে বিশদে যাচ্ছি না। তো বুঝতে পেরেছেন সম্পর্কটা কিরকম? ধৃতরাষ্ট্রের ছেলে এরা। মানে পরদাদা, পরদাদা। অনেক, অনেক বৃদ্ধ, অনেক বৃদ্ধ। এখানে কুরু বৃদ্ধ। সম্পর্কটা এরকম রয়েছে। অনেকটা ডিটেইলস রয়েছে। শর্টে বললাম। চেষ্টা করলাম। কুরু বৃদ্ধ, কুরুদের মধ্যে সবথেকে জ্যেষ্ঠ, পিতামহ, পিতামহ, ভীষ্ম পিতামহ। তস্য হর্ষম, দুর্যোধনের হৃদয়ে আনন্দ উৎপন্ন করতে। সঞ্জনয়ন মানে উৎপন্ন করা। সম্যক রূপসে জনয়ন উৎপন্ন করা। খুব ভালোভাবে যেন মনের মধ্যে আনন্দ উৎপন্ন হয়ে যায়। এজন্য কি করলেন? উচ্চেই, খুব উচ্চ সহকারে, উচ্চ স্বরে, জোর শব্দে
সিংহনাদম বিনদ্য সিংহের সিংহনাদ ইব সিংহনাদ করলেন না তিনি। তিনি সিংহের মতো শব্দ করলেন না। শঙ্খ বাজাবেন। সেই শব্দে উচ্চ স্বরে সিংহের সিংহনাদম ইব মানে সিংহের মতো শব্দ করলেন। সিংহ মতো মতো বলা হয়েছে। সিংহের ন্যায় গর্জন করিয়া শঙ্খম দদ্মঃ শঙ্খনাদ করিলেন। মানে শঙ্খ নাদটা যেটা হয়েছে সেটাই সিংহের মতো। হয়নি। তাহলে ভাবুন কিরকম শঙ্খ বাজিয়েছেন? যা সিংহের মতো গর্জন করেছে বা সেইরকম শঙ্খ বাজানোও সেরকম বাজানোরও তো আ সামর্থ্য থাকা দরকার। সেইরকম শঙ্খটাও কেমন হবে? তো যাই হোক আমাদের এক প্রভুজির সামান্য শঙ্খ বাজাতেই হাওয়া বেরিয়ে যায়। তো এখানে যে কি ভীষণ শঙ্খ বাজিয়েছেন ভীষ্ম পিতামহ সেটাই বিষয় হওয়ার বিষয়। আমাদের সুদীপ প্রভু এখানে রয়েছেন সামান্য শঙ্খ বাজাতেই ওনার হাওয়া বেরিয়ে যায়। যাই হোক, তো বুঝতে পেরেছেন আমরা গীতাভূষণ টিকায় চলে আসবো। ভীষ্ম দুর্যোধনকৃত এই প্রকার নিজের স্তুতি অবধারণ করিয়া হৃষ্ট হইলেন। তো খুব হর্ষ হলো। ভীষ্ম পিতামহের খুব স্তুতি করলেন গত শ্লোকগুলোতে। ভীষ্ম ছাড়া তো আমাদের চলবেই না। ভীষ্মকে সবাই রক্ষা করুন। এপাশ ওপাশ থেকে যেমন পারে হোক সর্ব ভবন্ত রক্ষা করুন সবাই। ভবন্ত মানে সবাই। আপনারা সবাই যেমন তেমন পারে যেভাবে পারেন রক্ষা করুন। যথা সামর্থ্য অনুযায়ী সবাই রক্ষা করুন। তো ভীষ্ম পিতামহের খুব স্তুতি করলেন। তো এই স্তুতি মানে কি? প্রশংসা করলেন। খুব প্রশংসা করা যে বাক্য বলা হয় তাকে স্তুতি বলে। প্রশংসা বাক্য। তো করলেন, করে খুব তিনি খুব হর্ষ হলো তার ভীষ্ম পিতামহের। আর বুঝতেই পেরে গেলেন যে আম দুর্যোধনের হৃদয়ের মধ্যে ভয় উৎপন্ন হয়েছে। তো দুর্যোধনের অন্তর নিগূঢ় ভয় উন্মোলিত করিবার জন্য শঙ্খধ্বনি করিলেন। বুঝতে পেরেছেন? অন্তর নিগূঢ় মানে অন্তরের মধ্যে সেটা গূঢ় মানে খুবই চাপা তাকে বলা হয়। চাপা যে ভয়, এটা চাপা ভয় মানে দেখাচ্ছে না যে আমার ভয় লাগছে। কিন্তু সামনে ভিতরে খুব ভয় লেগেছে। সেটা বুঝতে পেরে গেলেন। সেটা তিনি পণ্ডিত আচার্যরা বুঝতে পেরে গেছেন, তিনিও বুঝতে পেরে গেছেন। আমরা তো বুঝতে পারিনি। আমি পড়ে কি বুঝতে পেরেছি যে দুর্যোধনের ভয় উৎপন্ন হয়েছে? আমি তো বুঝতে পারিনি। আমি এমনি পড়ে গেছি। এখনো পর্যন্ত আমি বুঝতে পারিনি যে এখনো কোনোদিন আমি বুঝতে পারিনি যে দুর্যোধনের মনের হৃদয়ের মধ্যে ভয় উৎপন্ন হয়েছে। তো প্রভুপাদের তাৎপর্য আচার্যদের টিকা পড়ে বোঝা গিয়েছে যে এতে ভয় উৎপন্ন হয়েছে। নাহলে আপনি এমনি পড়বেন কোনদিন বুঝতে পারবেন না এই নিগূঢ় ভয়। তো দুর্যোধনের হৃদয়ের মধ্যে যে গূঢ় ভয় উৎপন্ন হয়েছিল, চাপা ভয় সেটাকে উন্মোলিত করতে, নষ্ট করে দিতে সমূলে। তাই তিনি শঙ্খধ্বনি করিলেন। ইহাই তস্য ইত্যাদি বাক্যে প্রকাশ পাইতেছে। তস্য সঞ্জনয়ন হর্ষম তার, তস্য মানে তার, কার? দুর্যোধনের। উপস সিংহনাদম পদটি সিংহ ইব নদন। সিংহের মতো শব্দ করা হয়েছে। নাকি সিংহ গর্জনা করছেন নয়। সিংহের মতন। এখানে একটি ব্যাকরণ দেওয়া হয়েছে এটিকে বোঝানোর জন্য। জাস্ট রিড করব। উপমানে কর্মণি চ এই সূত্রে উপমান কর্ম ও চ কার দ্বারা প্রাপ্ত উপমান কর্তৃ উপপদ হওয়ায় নদ ধাতুর ন মূল। যাই হোক এটার অর্থ হচ্ছে সিংহের মতো শব্দ করিয়া। এর অর্থ এটা যেটা বলা হয়েছে ব্যাকরণ। মুখে কিছু না বলিয়া এরপর বলছেন মুখে কিছু না বলিয়া কেবল শঙ্খধ্বনি করলেন কেন? বোঝাতে তো পারতেন যে ভয় উৎপন্ন হয়েছে কিছু বলতে পারতেন। মুখে কিছু বললেন না কেন? শঙ্খধ্বনি করলেন তো এর দ্বারা কি সূচিত হইতেছে দেখুন, জয় পরাজয় তো ঈশ্বরের অধীন। কিন্তু তোমার জন্য আমি ক্ষত্রিয় ধর্মানুসারে যুদ্ধে দেহত্যাগ করিব।
এই ভীষ্মের অভিপ্রায়। এটাই ভীষ্মের মনোভাব। যে তিনি তার এই মনোভাব যে আমি এর অন্ন খেয়েছি। এজন্য আমার কর্তব্য আমি ক্ষত্রিয়ের কর্তব্য আমি পালন করব। আমি প্রতিজ্ঞা করেছি যে এই সিংহাসনে যে বসবে তাকে আমি রক্ষা করব। কর্তব্যবদ্ধ হয়ে আমি এখন যুদ্ধ করব। আর আমি জানি এর ফলাফল কি হবে। এর ফলাফল কি হবে আমি জানি। তো তা জেনেও আমি ক্ষত্রিয়ের ধর্মানুসারে দেহত্যাগ করব। এইজন্য আর কিছু তিনি বললেন না। যারা পণ্ডিত ব্যক্তি হন, যারা তারা সমস্ত বুঝে যান। তারা আর কিছু বলার কিছু তাদের থাকে না সত্যি কথা বলতে। তাদের কিছু বলার থাকে না। তারা জানে অনেক সময় দেখবেন যারা বিজ্ঞ মানুষ হয় তারা বেশি কথা বলে না। অল্প কিছু কাজের দ্বারাই তারা বুঝিয়ে দেয় যে কি করার প্রয়োজন আর কি নয়। তারা কাজের দ্বারাই বুঝিয়ে দেয়, বলার প্রয়োজন হয় না তাদের। সেটাই এখানে বোঝাচ্ছেন। যে জয় নিশ্চিত। মাধব অপরপক্ষে কৃষ্ণ রয়েছে, অর্জুন রয়েছে। হ্যাঁ, জয় নিশ্চিত। শুধু এই দুর্যোধনের মোহ আ এ মদ এ তো হারবেই নিশ্চিত। শ্রীকৃষ্ণ সেই দিনই শ্রীকৃষ্ণ স্থির করে নিয়েছিল যে সবাইকে এক স্থানে এনে সবাইকে সমূলে উৎপাটিত করবেন। তো আমি জানি সমস্ত কিছু। তবুও আমি ক্ষত্রিয় ধর্ম পালন করব এখানে তিনি তো বলছেনই। শ্রীকৃষ্ণ সেই দিনই এটাই ভাই ভীষ্ম পিতামহ বলছেন ভাগবতমে। "কচস্পর্শ হতায়ুষ" যেদিন চুল মুঠি ধরেছিল দুঃশাসন দ্রৌপদীর, সেই দিনেই সবার প্রাণ কেড়ে নিয়েছে ভগবান কালরূপে। সবার আয়ু তৎক্ষণাৎ ক্ষয় হয়ে গিয়েছে। এই ইমিডিয়েটলি তৎক্ষণাৎ যেই মুহূর্তে দুঃশাসন আর দুর্যোধন এরা সব দুর্যোধন বলল দুঃশাসনকে, "যাও ওকে নিয়ে এসো। দাসীকে নিয়ে এসো।" সেই মুহূর্তেই যখন চুল ধরল অলকাবলি কেশ যা খুব সুন্দর কেশ বর্ণনা করা হয়েছে। সেই সুন্দর কেশকে ধরে তিনি তাকে ঝাঁকিয়ে দিলেন। খুবই খারাপ অবস্থা। হ্যাঁ, টানতে নিয়ে আসছিলেন। সেই মুহূর্তেই তার আয়ু, তাদের সকলের আয়ু, কৌরবদের সকলে যারা সমর্থন দিয়েছিল সবার আয়ু ক্ষয় হয়ে গিয়েছিল। তো সেখানে ভীষ্ম পিতামহ ছিলেন। তিনি কিছু যদিও বলেননি। কারণ তিনি কেবল প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন। তো তিনি জানতেন আমারও প্রাণ যাবে এখানে। যেহেতু আমি ওদের দলে ছিলাম, ওখানে সম্মতি ছিলাম, আমি কিছু বলিনি। আমি জানি আমার পরাজয় হবে। কিন্তু তবু আমি ক্ষত্রিয়ের কর্তব্য অনুসারে আমার কর্তব্য আমি এর অন্ন খেয়েছি। একে সুখী করার আমার দায়িত্ব কর্তব্য নট দায়িত্ব, কর্তব্য। তো এইজন্য আমি করব। একে সুখী করব। সে শঙ্খ বাজিয়ে যুদ্ধের ঘোষণা করলেন। ভীষ্ম পিতামহ ১ম এ শঙ্খ বাজালেন, আমার জয় নিশ্চিত। তার মানে ভীষ্ম পিতামহ খুব উৎসাহী যুদ্ধ করতে। তাৎপর্য। কুরু রাজবংশের পিতামহ দুর্যোধনের হৃদয়ের ভাব বুঝতে পেরে তার প্রতি স্বাভাবিক করুণাবশত সিংহের মতো উচ্চনাদে তার শঙ্খ বাজিয়ে তাকে উল্লসিত করার চেষ্টা করলেন। বুঝতে পারলেন? সেই একই কথা। তো প্রভুপাদের তাৎপর্য এটি গীতাভূষণ টিকার মতোই থাকবে 90% যেখানে ব্যাখ্যার প্রয়োজন হবে আমরা বলব, আলোচনা করব। মন দিয়ে শ্রবণ করুন। খুবই গুরুত্বপূর্ণ। পরোক্ষভাবে শঙ্খধ্বনির মাধ্যমে তিনি তার হতাশাচ্ছন্ন পৌত্র দুর্যোধনকে জানিয়ে দিলেন যে এই যুদ্ধে জয়লাভ করার কোনো আশাই নেই। এটা পরোক্ষ প্রপাত বলছেন, তুলে ধরছেন যেটা আমরা এক্ষুনি আলোচনা করলাম। তো পরোক্ষভাবে তিনি জানিয়ে দিলেন যে জয়ের আর কোনো লাভ নেই। এইজন্য তোমাকে বলে কিছু হবে না। হ্যাঁ, যুদ্ধ শুরু করে দেই। হ্যাঁ, আর কোনো আশা নেই। কারণ ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন তার বিপক্ষে। যেখানে ভাবুন যেখানে ভগবান অপর বিপক্ষে রয়েছে, সেখানে কার সিদ্ধি রয়েছে এই বোকা বুদ্ধি যুক্ত দুর্যোধনেরও একমাত্র থাকে। এইরকম সাহস করবে যে যুদ্ধ করো। কে এরকম বুদ্ধিমান, এত বুদ্ধিমান হবে যে ভগবানের বিপক্ষে রয়েছে আমি যুদ্ধ করব বিপরীত। আ তো এইজন্য তিনি হ্যাঁ, এই যে বলছেন তো পরোক্ষভাবে এইজন্য তিনি কিছু বললেন না জয় নিশ্চিত। হ্যাঁ, তো কিন্তু তবুও যুদ্ধ করাই তার কর্তব্য।
ভীষ্ম পিতামহ ভাবলেন তবুও আমার যুদ্ধ করা কর্তব্য। এই ব্যাপারে তিনি কোন রকম অবহেলা করতে চাননি। আরেকটি শ্লোক নিয়ে আমরা স্থগিত রাখব। ততঃ শঙ্খশ্চ ভেরশ্চ। তো এর লিঙ্কটা কি? তো যখন দেখলেন, সবাই দেখলেন যে ভীষ্ম পিতামহ সেনাপতি রূপে তিনি শঙ্খ বাজালেন, তো তারপর সবাই পড়ে তারাও সব নিজেদের বাজনা বাটি বাজাতে লাগলো। যে যা ধরেছিল হাতে তারা সবাই একসাথে বাজাতে লাগলো। তো আমরাও পড়ি, এটা কি বলছেন গাই? ततः शङ्खाश्च भैरश्च पणवाणकगोमुखः सहसैवाभ्यनन्तस्य सहसैवाभ्यनन्त सशब्दो तुमुलोऽभवत्। ततः शङ्खाश्च भैर्यश्च पणवाणकगोमुखा सहसैवाभ्यन्यन्त सशब्दो तुमुलोऽभवत्। ततः शङ्खाश्च भैर्यश्च पणवाणकगोमुखा सहसैवाभ्यन्यन्त सशब्दो तुमुलोऽभवत्। তো একদম স্পষ্ট অর্থ বোঝাই যাবে, এখান থেকে শ্লোক থেকেই বুঝতে পেরে যাবেন। ততঃ মানে তারপরে, ততঃ তারপরে, শঙ্খাশ্চ শঙ্খ সবাই শঙ্খ বাজালেন, ভের্যশ্চ ভেরি বাজালেন। ভেরি মানে একটা কোমরে আ নিয়ে একটা, ড্রাম নয়। তো ছবি দেখাবো আমি। ভেরি বাজালেন। পনাবাক না পনবানক, এরপর পনব আর আনক, গোমুখ এগুলো সব বাজালেন। সবাই যেমন এখানে লেখা রয়েছে যেন মনে হচ্ছে সব অটোমেটিক বেজে উঠল। কিন্তু কিন্তু আ আমাদেরকে অর্থ নিতে হবে না। অটোমেটিক বেজে উঠেনি। সবাই বাজিয়েছিল। আর যারা সৈন্যরা ছিল তারা ভীষ্ম পিতামহের বাজানো দেখে তারাও সবাই বাজালো। একসাথে বাজালো। তো বাজানোটা সহসা হলো। হঠাৎ করে বেজে উঠল। অভ্য অনন্ত। হ্যাঁ, হঠাৎ করে শব্দ হলো। অভ্য অনন্ত মানে একসঙ্গে বাজলো। তালমেল কেটে যায়নি। সব একসাথে বাজিয়েছে। সশব্দ তুমুলো অভবৎ। তো সশব্দ মানে সেই শব্দটা কিরকম ছিল? তুমুল শব্দ হলো। যে শব্দটা নাকি আকাশে গিয়ে একাকার হয়ে গিয়েছে। এত শব্দ হয়ে তুমুলও তুমুল শব্দ। তুমুল মানে খুব বিকট শব্দ। জোরে শব্দ হয়েছে। হয়তো বুঝতে পেরেছেন। তো দেখুন শঙ্খ বাজালেন, ভেরি, এটা হচ্ছে ভেরি। ভের্যশ্চ ততঃ শঙ্খশ্চ ভের্যশ্চ। এইটা হচ্ছে ভেরি। তো এটা এটা কোমরের এখানে দেখতে পাচ্ছেন একটা আংটি মতো করা আছে পায়ে। তো ওইটা কোমরে নিয়ে বাজানো যায়। হ্যাঁ, হ্যাঁ, বাজানো যায়। তো ভেরি বাজালেন সবাই। আর অনেকে রয়েছে এই ঢোল বাজালেন, মনব, মাদল বাজালেন। তো এরপর এই দেখছেন এটা এনসিন অনেক পুরোনো দিনের ভেঙে গেছে। ডক্কা মানে এটা খুব বড়। এটা এটা খুব বড়। এটা হ্যাঁ, হ্যাঁ, সেটা খুব বড়। সেটা এই এর থেকে বড়। ভেরির থেকে বড়। এটা কোমরে নেওয়া যাবে না। এটা খুব বড়, বড় ভারী। দেখুন বাজাচ্ছেন এখানে। এটা হচ্ছে যে আ আনক বা ডক্কা। এরকম জোরে, জোরে শব্দ হবে এটা তো ফেটেও গিয়েছে এখানে। হ্যাঁ, তো আর বাজিয়েছে কি গোমুখা। গোমুখা মানে গোমুখের মতো দেখতে। গরুর মুখের মতো দেখতে, তাই এটাকে গোমুখা বা রণশিঙ্গা। শিং দিয়ে বানানো বা আরো অনেক ধাতু দিয়েও বানানো হয়। এখানে দেখানো হয়েছে যেটা বলা হয়েছে গোমুখা। এইরকম এটা দেখতে ছোট লাগছে কিন্তু এটা খুবই বড়। তো হ্যাঁ, হ্যাঁ, অনেক বড়। এটা একটা খুবই তীক্ষ্ণ শব্দ হয় এটার দ্বারা। তীক্ষ্ণ, তীক্ষ্ণ শব্দ হবে। তো এইরকম সবাই করে খুব শব্দ হলো। সব একসাথে বাজলো। দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। এটা কি সব মিউজিক ট্রেনিং নিয়েছে? তো নিশ্চয়ই নিয়েছে। সবাই একসাথে বাজালেন। এই জন্য নয় যে সব ব্রেক হলো। সবাই একসাথে শব্দ করলেন। দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। গীতাভূষণ লিখা দেখুন।
তো সেনাপতি ভীষ্ম যুদ্ধে প্রবৃত্ত হইতেই তাহার সৈন্য মধ্যে অকস্মাৎ মানে হঠাৎ করেই তখনই শঙ্খ প্রভৃতি বাজিয়া উঠিল। অভ্যহন্যন্ত পদটি অভি হন প্লাস লং কর্ম কর্তৃবাচ্যে অন্ত প্রত্যয় দ্বারা নিষ্পন্ন। বোঝা যায়নি? আমারও বোঝা যায়নি। যাই হোক এগিয়ে যাই। কি অর্থ বলা হয়েছে? পানব, অনক, আনক ও গোমুখ এই ৩ টি বাদ্য বিশেষ। তো এই যে এটা বলা রয়েছে এখানে এই যে মানে ব্যাকরণটা এটার মানে যে হচ্ছে এগুলো অটোমেটিক বেজে যায়নি। ইয়েস। এটা অটোমেটিক বেজে ওঠেনি। মানে নিজের থেকে এরম যেমন যেন মনে হচ্ছে যেন আপনা আপনি বেজে গেল। এটা যেন মনে হচ্ছে যেন শ্লোক পড়লে যেন মনে হবে, শ্লোকটা পড়লে মনে হবে যেন আপনা আপনি বেজে উঠল। না, বাজিয়েছে। এটা অর্থ ধ্বনিত অর্থ বলা হয়। এটা নিতে হবে আমাদের। এই যে ব্যাকরণ যেটা দিল এখানে, এটাই বলতে চাইছে। পানব, অনব, আনব, গোমুখ এই ৩ টি বাদ্য বিশেষ। এটা বিশেষ বাদ্য। তো সেই শব্দ তুমুল হইল। মানে খুব ভয়ংকর শব্দ হলো। তুমুল মানে খুব বিকট শব্দ হলো। অর্থাৎ সব শব্দ মিশিয়া একাকারে মহা শব্দে পরিণত হলো। মানে সমস্ত শব্দগুলো একসাথে বাজার জন্য সবগুলো একটা বিকট শব্দ উৎপন্ন করলো যেগুলো এক যেন মনে হচ্ছে সব মিশিয়ে গিয়েছে সেটা। সেটা মিশে গিয়ে সব একটা বিকট শব্দ উৎপন্ন করলো। তো সবটা একটা একই সাথে হওয়ার জন্য এটা হলো। যদি আলাদা, আলাদা বাজতো তাহলে কিন্তু শব্দগুলো যে ফ্রিকোয়েন্সি সেগুলো কিন্তু একসাথে ম্যাচ করত না। ফ্রিকোয়েন্সি গুলো কেটে যেত। সমস্ত শব্দের যে ফ্রিকোয়েন্সি তা একসাথে বাজলো। তাই সেটা একটা খুব বিকট শব্দ উৎপন্ন। কখনো দেখবেন যে এই এখনো দেখবেন কোনো কীর্তন বা কোনো কীর্তনে, স্পেশালি কীর্তনে, কীর্তন মেলায় কীর্তনগুলো দেখবেন প্রত্যেকটা প্রত্যেকটা বাদ্যযন্ত্র সমস্ত বাদ্যযন্ত্র খুব সুন্দর তালে, তালে বাজে। নাকি না? তখন সেটা শুনতে খুব সুন্দর লাগে। হ্যাঁ, একটা করতালও বা একটা হাততালি পর্যন্ত যদি বেতালে যায়, পুরো কীর্তনটা এরকম টেস্ট কোয়ালিটি আসে না। এই বিষয়ে পরম পূজ্য লোকনাথ মহারাজ আ আর যারা কীর্তনে রয়েছে তারা খুবই সতর্ক। একটা করতালে পর্যন্ত যেন কোন রকম ভাবে হাততালি পর্যন্ত অন্যদিকে যেন না যায়। সব একই সাথে বাজা সব তালে বাজা উচিত। তবেই সেটা সুন্দর হবে। এর একটা বিজ্ঞান রয়েছে এর পিছনে। ফ্রিকোয়েন্সি গুলি ম্যাচ করা উচিত। একটু ফ্রিকোয়েন্সি অন্যদিকে হলে সঙ্গে, সঙ্গে ভালো লাগে না। সব একাকারে মহাশব্দে, মহাশব্দ কেন হলো বুঝলেন? এ সবগুলো একসাথে বাজার জন্য মহাশব্দ উৎপন্ন। তো এখন ভাববেন যে কিছু এর প্রভাব পান্ডবদের উপর পড়লো। পান্ডবদের দিকে কিছু হয়নি। সিংহনাদ হলো, সিংহনাদ হয়েছে। তো সিংহনাদে ভয় কারা পাবে? যারা ছোটখাটো জীবজন্তু হরিণ, খরগোশ, বিড়াল এরা ভয় পাবে। সিংহের নাদে কি সিংহ ভয় পাবে? সিংহের গর্জনে কি সিংহ ভয় পাবে? তো বিপরীত পক্ষে তো সব সিংহ দাঁড়িয়েছিল। তো কেন ভয় পাবে তারা? অর্জুন সিং, ভীম সিং এসব সিং দাঁড়িয়ে ছিল তো। তারা কেন ভয় পাবে? তো এখানে ওরকম কোনো উল্লেখ নেই। কিন্তু দেখবেন যখন পান্ডবরা বাজাবে এদের সব অবস্থা খারাপ হয়ে তাৎপর্য দেখুন। ভীষ্মদেবের শঙ্খের সঙ্গে বৈসাদৃশ্য দেখিয়ে শ্রীকৃষ্ণ ও অর্জুনের হস্তস্থিত শঙ্খকে উপস আচ্ছা এটা নেক্সট শ্লোকের তাৎপর্য নেওয়া হয়ে গেছে। যাই হোক এটা আমরা নিচ্ছি না। ওকে। যাই হোক এখানে গীতা হোসেন পর্যন্ত এখানে সমাপ্ত হয়ে যাচ্ছে ১ মিনিট। না ঠিকই আছে। ওকে। না তাৎপর্য ঠিকই রয়েছে। তাৎপর্য আমরা পড়ব। ভীষ্মদেবের শঙ্খের সঙ্গে বৈসাদৃশ্য দেখিয়ে শ্রীকৃষ্ণ ও অর্জুনের হ্যাঁ, এটা নেক্সট শ্লোকে এই তাৎপর্য রয়েছে। আমরা এই তাৎপর্য পরের শ্লোক যখন আলোচনা করব তা বলব। এখানে এই ১৩ নম্বর শ্লোক পর্যন্ত এখানে এইটুকুই তাৎপর্য গীতাভূষণ টিকারই রয়েছে আর কোনো তাৎপর্য এর নেই। ওকে? তো বুঝতে পারলেন কি বিষয়টি হলো? কিভাবে হলো? তো এরপরে কি হলো? এরপরে এবার পান্ডবদের দিকে কি রিঅ্যাকশন আমরা
14 নম্বর শ্লোক পরের দিন আলোচনা। এখানে আজকে আমরা স্থগিত রাখি। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ফর